পেয়েছি এক আকাশ সমান ভালো লাগা, আর কিছুটা সময় যে এত পিসফুলভাবে কাটবে আমার কল্পনাতীত ছিল। হাই, আমি তোমাদের সৌমনা। কথাই বলে না, দুধের স্বাদ অনেক সময় ঘোলেই মিটে যায়। ঠিক তেমনটার জন্যই মতিঝিল পার্কে গিয়েছিলাম বলতে পারো। এর আগেও যে যায়নি তা বলবো না, তবে খুব অল্প সময়ের জন্য গিয়েছি, কিংবা সন্ধ্যের পর গিয়েছি। এইবারে না পড়ন্ত বিকেলটায় গিয়েছিলাম তো, তাই জন্যই বোধহয় এত ভালো লেগেছে। আশেপাশে গাঁদা ফুলের বাগান মনটা না ভরিয়ে দিয়েছিল। আর এখানে এলে এত সুন্দর সুন্দর ফুলের বাগান দেখা যায় যে মনটা এমনিতেই খুবই ভালো লাগে। এইবারের উদ্দেশ্য তো ছিল মতিঝিলে বোটিং করব, তাই যাওয়ার পথে দেখা মিলেছিল অনেকগুলো শালিক পাখির। দুই শালিকের সাথে পা মিলিয়ে খানিকক্ষণ হেঁটেও ছিলাম। জোড়ায় শালিক পাখি দেখলে আমার ছোটো থেকেই ভীষণ ভালো লাগে। এগোতেই ঝিলের কাছে টিকিটটা কেটে নিয়েছিলাম, আর পরিয়ে দিয়েছিল মস্ত বড় রক্ষা কবচ। তো এত ভারী আর মস্ত রক্ষা কবচ পরার সময় না আমার খানিকক্ষণের জন্য মনে হচ্ছিল আমি যেন কোনো সমুদ্রে চলে এসেছি, আর ওখানে এসে হয়তো বোটিং করব। তো যাই হোক, 100 টাকা করে পড়েছিল পার হেড। ওই 10 মিনিট মতো আমাদেরকে ঘুরিয়েছিল। স্বল্প সময়ের জন্য হলেও খুব আনন্দ পেয়েছি। পড়ন্ত বিকেলটা না গায়ে মাখতে আমার ভীষণ ভালো লাগে। চারিদিকে এত সুন্দর পরিবেশ আর পাখিগুলোর ডাক আমার সত্যি বলতে এত ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। এবার বুঝলে তো কেন বলছিলাম দুধের স্বাদ ঘোলেই মিটলো। দূরের সমুদ্র আমায় হাতছানি দিলেও যাওয়ার সত্যি কথা বলতে একদমই অবকাশ নেই, তাই এই পন্থাই অবলম্বন করেছি। কি ভালো না? আমার তো ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর লাগছিল, জানি না কতটা ক্যামেরাবন্দি করতে পেরেছি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে চোখে পড়েছিল গোলাম বাগান আর টয় ট্রেন। মনে পড়ে যাচ্ছিল জানো তো ছোটোবেলায় মা বাবার সাথে বহরমপুরের লাল দিঘিতে ফেলে আসা স্মৃতিগুলো। তখন কিন্তু লাল দিঘির পরিবেশটা সত্যিই অন্যরকম ছিল। যাকে এদিকে আমরা ভাবলাম যে এত বড় জায়গা পায়ে হেঁটে ঘোরা অসম্ভব, তাই সাইকেলটাই নিয়ে আসি। এখানে সাইকেল ভাড়া পাওয়া যায়। আধ ঘন্টার জন্য নিয়েছিলাম, 50 টাকা নিয়েছিল। আর ওই আধ ঘন্টায় ভীষণ মজা করেছিলাম। পুরো মতিঝিলটাই ঘুরেছি বলতে পারো, মতিঝিল পার্কটা। আমার বরাবরই না প্রকৃতির কাছাকাছি ঘন্টার পর ঘন্টা কাটালেও না মনটা ভরে না। আর এখানে সন্ধ্যের পরে না লোকজন কমে যাওয়ার পরে এত সুন্দর লাগে, গোটা যখন পার্কটা ফাঁকা হয়ে যায় খুবই সুন্দর লাগে। আমার তো বিশেষত এইবার খুবই ভালো লেগেছে। যাই হোক, লাস্টে ওভার এক্সাইটেড আমি ভীষণ আনন্দ করে, প্রচুর আনন্দ করিয়ে বাইরে বেরিয়ে আসি। আর সুন্দর সুন্দর কাঠের চাবি রিং আর কাঠের চামচ দেখে লোভ সামলাতে না পেরে নিয়ে নিয়েছিলাম। আর কাছেই তো লেক সাইড বিস্ট্রো, ওখানেই চলে গিয়েছিলাম। কিছু স্ন্যাক্স ট্যাক্স খাওয়ার জন্যই গিয়েছিলাম। ওখান থেকে নিয়ে নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ আর হানি চিলি উইংস। প্রথমেই গ্রিন টি নিয়েছিলাম যেহেতু ভীষণ ঠান্ডা লাগছিল আর কি। চিকেন স্যান্ডউইচটা না আমি এর আগেও এখানকার খেয়েছি, আমার অনেকটাই বেটার লেগেছিল। তো যাই হোক, হানি চিলি উইংসটা বরাবরের মতোই খুবই ভালো লেগেছে। এটার মধ্যে আবার এখানে আমি দেখেছি পেঁয়াজ ক্যাপসিকামও দেয়, অনেকটা চিলি চিকেনের মতোই লাগছিল আমার গা মাখা, তবে টেস্টটা খুব সুন্দর ছিল। যাই হোক, এই দিনটা ভীষণ ভালো কাটিয়েছি সন্ধেটুকু বিকেলের পর থেকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর কমেন্ট করো, আশা রইল খুব ভালো লাগবে।